জুলাই সনদ নিয়ে টালবাহানা সহ্য করা হবে না। হ্যাঁ, সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পীরগঞ্জ শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে নাহিদ ইসলাম বলেন, এবার আর কোনো চালাকি চলবে না। জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ব। শহীদ আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। তারা বাংলাদেশের প্রতিটি প্রান্তরে যাবেন, প্রতিটি মানুষকে জাগিয়ে তুলবেন। পতন ঘটাতে ক্রিয়ানকের ভূমিকায় পালন করেছিল আবু সাইদের মৃত্যু। তিনি আরো বলেন, বিচার, সংস্কার আর নতুন সংবিধান, এই তিনটি ছাড়া নতুন বাংলাদেশ গড়া অসম্ভব। গণহত্যার বিচার চাই, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চাই। কিন্তু যে একটা নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, এখন যেই আমাদের গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আমাদের কাজ করা দরকার। নাহিদ বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে যে টালবাহানা শুরু হয়েছে তা সহ্য করা হবে না। সেই রাষ্ট্র গঠনের জন্যই আমরা মূলত এই জুলাই পদযাত্রা, যেখানে আমরা সারা বাংলাদেশের মানুষের সাথে, 64 জেলার মানুষের সাথে আমরা কথা বলবো, আমরা তাদের কথা শুনবো। তিনি এই সময় হুঁশিয়ারি উচ্চারণ করেও বলেন, যারা মনে করছেন হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, মৌলিক সংস্কার বাস্তবায়ন করে সত্যিকারের নতুন বাংলাদেশ করতে হবে। গণহত্যার বিচার শেষ করতে হবে। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে। জুলাই সনদ আদায়ের লড়াই কি এবার রাজপথে ফিরে আসছে? এনসিপির এই হুঁশিয়ারি কি সরকার ও প্রশাসনের কানে যাচ্ছে? ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াইয়ের ইতিহাসের স্রোত কেউ আটকে রাখতে পারেনি, পারবেও না। এনসিপি বলছে, এইবার আর পেছনে ফেরার নয়। বিচার, সংস্কার এবং নতুন সংবিধান, সেই সোনিয়া খান, খবর সন্ধ্যা। কবর থেকে পুনর্ব্যক্ত করছি যে একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান